সাথী অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং ভালো থাকার জন্যই কিন্তু আমাদের প্রতিনিয়ত একটা পরীক্ষা দিতে হয়। প্রত্যেকটা মুহূর্তে আমাদের সমস্যাগুলোর সাথে লড়াই করতে হয়। আর এই লড়াইটা কেমন হবে, এই লড়াইটা আপনি জিতবেন না হারবেন সেটাও কিন্তু বলে দেওয়া সম্ভব। এবং প্রত্যেকটা সময় যে সমস্যাগুলো আমাদের কাছে আসতে থাকে, সেই সমস্যাগুলো যদি একটু বিচার বিশ্লেষণ সম্ভব হয়, একটু যদি সমাধানের রাস্তায় হাঁটা যায়, তাহলে কেমন হয়। আশা করছি আপনারা প্রত্যেকেই যারা এই অনুষ্ঠানের সাথে নিয়মিতভাবে জুড়ে রয়েছেন তারা কিন্তু জানেন যে জীবনসাথী অনুষ্ঠান মানেই এমন একজন জ্যোতিষ ব্যক্তিত্ব আমাদের সঙ্গে থাকেন যার ডিকশনারিতে অভিধানে না কথাটা নেই। হ্যাঁ, ঠিকই ধরে রয়েছেন, না শব্দটা বলতে তিনি পছন্দ করেন না, কারণ সমস্যা যাই হোক না কেন তার সমাধান তো রয়েছে। এবং সবচেয়ে বড় কথা, সমাধানের জন্যও কিন্তু আমরা পেয়ে যাই সঠিক সময়, সঠিক দিনক্ষণ, সঠিক তিথি নক্ষত্র। তাই প্রত্যেকটা সময় সেইগুলোকে যদি আমরা বিচার বিশ্লেষণ করতে পারি তাহলে আমরা ভালো থাকতে পারি। একদম আমরা চৈত্র মাসের শেষ দোরগোড়ায় দাঁড়িয়ে, অর্থাৎ একটা বছর, বাংলা বছর শেষ করতে চলেছি আমরা 1431-এর শেষ অমাবস্যা, চৈত্র মাসের অমাবস্যা, যেটি ইংরেজি বছরে যদি ধরি তাহলে 28শে মার্চ। এবং এই অমাবস্যার যোগেই কিন্তু পৌঁছে যাওয়া তারাপীঠ মহাশ্মশানে। বুঝতেই পারছেন কার কথা বলছি। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন, শ্রী উত্তম শাস্ত্রী মহাশয়, যিনি প্রত্যেকটি অমাবস্যাকেই কিন্তু বেছে নেন। প্রত্যেকটি অমাবস্যাতেই তিনি হয় তারাপীঠে থাকেন, নয় কামাখ্যা ধামে থাকেন, নয়তো নিজের মন্দিরে যে রাজরাজেশ্বরী মন্দির রয়েছে সেই মন্দিরে কিন্তু তিনি ব্যস্ত থাকেন। এমন কখনো আমরা দেখিনি যে অমাবস্যা রয়েছে অথচ তিনি চেম্বার করছেন বা লাইভ অনুষ্ঠানে আসছেন। অমাবস্যা মানেই কিন্তু একদম সারাদিন পূজা পাঠ হোমযজ্ঞে ব্যস্ত। এবং কেনই বা হবে না বলুন, প্রত্যেকটি সময় যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা থেকে তো আমাদের বেরোতে হবে। তাই দূর দূরান্ত থেকে মানুষজন কিন্তু পৌঁছে যান তার কাছে, আর সেখান থেকেই কিন্তু ভালো থাকার প্রতিশ্রুতি। ইতিমধ্যে আপনারা যারা পৌঁছেছেন তারা জানেন যে তিনি কিন্তু নিজের হাতে সকলকে আহুতি দেওয়ান এবং যার যা সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোর একদম বিচার বিশ্লেষণ করে তার সমাধানের রাস্তা। তাই তো প্রত্যেকটি সময় তার রেমেডি কাজ করে, কথা বলে। আবারও আমরা পেয়ে যাচ্ছি সামনেই যে চৈত্র অবসান, সেই চৈত্রের অবসানে অমাবস্যা। এই অমাবস্যায় কি কি কাজ হতে চলেছে তারাপীঠ মহাধামে আমরা জানবো। তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি কথা বলার সুযোগ রয়েছে, একদম ফোন করছেন, জেনে নিচ্ছেন কোথায় সমস্যা, কি করতে হবে, কি করলে আপনি ভালো থাকবেন। আর স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন শ্রী উত্তম শাস্ত্রী মহাশয়, তাকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার, প্রণাম জানাই। প্রথমে জয় জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় গুরু বামদেব, জয় গুরু বামদেব। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। প্রণাম জানাই পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা ই পরমং তব পিতরি পিতি মা পণ্যে প্রিয়ন্ত সর্বদেবতা। প্রণাম জানাই জননী জন্মভূমিস্ব স্বর্গাদপি গরিয়সী। প্রণাম জানাই গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। প্রণাম জানাই আমার অগণিত সকল শিষ্য ভক্ত এবং শুভানোধ্যায়ীকে এবং এক রাস প্রত্যেককে আমার অন্তরের 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 এক রাস ভালোবাসা। যে প্রোগ্রামটা আজকে আমি করছি আপনারা প্রোগ্রামটা দেখুন, মনোযোগ সহকারে প্রোগ্রামটা দেখুন। চলুন প্রোগ্রামটার মধ্যে মাহাত্ম্যটা কি, যেটা বারবার বলে থেকে আমার নাম উত্তম শাস্ত্রী, আমি প্রোগ্রামের একটা মাহাত্ম্য নিয়ে চলি। আমার প্রোগ্রামে একটা বিচক্ষণ, একটা মাহাত্ম্য, একটা টিপস থাকবে, একটা মেন স্ট্রিম থাকবে, একটা প্রোগ্রামের গুরুত্বপূর্ণটা কি, গুরুত্ব প্রোগ্রাম তো করা যায়, প্রোগ্রামের একটা গুরুত্বপূর্ণ আলোচনা কি, যেটা চৈত্র মাসে সেই ফাটা রোদ্দুর, একদম চৈত্র মাসে দাবো দাবো গরমে গরম প্রবাহিত এই চৈত্র মাসে, বাংলার চৈত্র মাসে 1431 সালে শেষ অমাবস্যা যোগ। বাংলা একটা কথা আছে, যা শেষ ভালো তা সব ভালো। বাংলা বর্ষের এই 1431 সালের শেষ অমাবস্যা যোগ 28শে মার্চ শুক্রবার, এই পূর্ণ যোগে পূর্ণ লগ্নে শুভক্ষণে শুভতী তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞ আহুতি আমি নিজে প্রত্যেককে দিয়ে থাকি। আপনারা আগের মাসে দেখেছেন শিবরাত্রি অবশ্যই আমি তারাপীঠ গিয়েছিলাম। তা আমরা 2024 কাটালাম, বাবা 2025 সাল কেমন যাবে, কোন রাশি, মঙ্গল রাশি যেমন সব বলি। এই বাংলার 1431 সাল শেষ প্রান্তে দাঁড়িয়ে এসে এই বাংলার প্রথম যে শেষ অমাবস্যা, এই শেষ অমাবস্যা যোগে আপনি কিভাবে ভালো থাকবেন, কতটা সুস্থ থাকবেন, আপনার দাম্পত্য, ব্যবসা, কর্ম, শারীরিক, মানসিক, অর্থনৈতিক, ব্যবসা সমস্ত দিক থেকে যাতে ভালো থাকা যায়, তার জন্য আমি একটা মোক্ষম যোগ, যেটা আমি যাই তারাপীঠ।
সেই তারাপীঠে অগণিত মানুষের কাছে নিয়ে যজ্ঞটা যে আমি করি, আমার যে অগণিত শিষ্য ভক্ত শুভানুধ্যায়ী এখন থেকে হোটেল বুকিং করে নিয়েছে, ট্রেন বুকিং করে নিয়েছে যে বাবা আমরা যাচ্ছি, এই শুক্রবার দিন রাত্রে আমরা মহাযজ্ঞ করব, তারাপীঠ শ্মশানে আপনার হাতে আহুতি দেব। অনেকেই অনেক দূর দূরান্ত থেকে, যেমন আমার বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া, দুর্গাপুর, রামপুরহাট, মুর্শিদাবাদ, সাঁইথিয়া, সমস্ত দুর্গা, আসানসোল, সমস্ত মানুষ আমার সাথে তারাপীঠে যোগাযোগ করে। ভারতীয় স্টেট ব্যাংকের সামনে আদর্শ লজ, যেটা 28শে মার্চ শুক্রবার আমাকে পাবে বেলা 12টা থেকে সন্ধ্যে 6টার পর কোনো কারোর সাথে আমি মিট করি না। যা থাকবে 12টা থেকে 6টার মধ্যে আমি সবাইকে দেখে কথাবার্তা বলে নিই। তারপর আমি রাত্রে মহারাত্রে যজ্ঞের একটা আমার যে প্রিপারেশন যে থাকে, যে যজ্ঞটা তারাপীঠ ধামে হবন যজ্ঞ যেটা আমি করে থাকি। আবার এই অবস্থাটা কি করছে, শুক্রবার এবং বাংলা বর্ষের 1431 সাল চৈত্র মাসে শেষ অমাবস্যা 28শে মাস শুক্রবার, এবং দেবাইদেব মহাদেব, চৈত্র মাস শ্রাবণ মাস আমরা কার মাস বলে থাকি? বাবা ভোলানাথ, বাবা মহাদেব, দেবাইদেব মহাদেব। আর যজ্ঞ যাই করুন, শিবহীন যজ্ঞ হয় না, শিবকে বাদ দিয়ে কোনো যজ্ঞ সার্থক হয় না। তার জন্য শিব বাবা মহাদেবকে রেখে এই চৈত্র মাসে অমাবস্যা যোগে আমি মহাযজ্ঞ আয়োজন করেছি তারাপীঠ ধামে। আচ্ছা, ফোনে কি আছে? একদমই তাই। দেখে নি প্রথম বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা। কোথা থেকে বলছো বাবা? আমি হরিণঘাটা থেকে বলছি। আচ্ছা, হরিণঘাটা, নদিয়া হরিণঘাটা। বলো কার সম্পর্কে? কার জন্য জানেন? মেয়ের সম্পর্কে জানবো। মেয়ের নাম বলো। মেয়ের নাম তৃষা রায়। আচ্ছা, ডেট অফ বার্থ 9/2/2003, 9/2/2003। সময় সকাল 7:35। সকাল 7:35, 9/2/2003। জন্মস্থান কোথায়? জন্মস্থান ওই হরিণঘাটার কাছে জাগুলি হসপিটালে। জাগুলিয়া, মানে তোমাদের নদিয়া জেলা তো? হ্যাঁ হ্যাঁ, নদিয়া জেলা। হ্যাঁ, 21, 22, 23, 24, মানে পাক্কা 24 বছর। আজকে মার্চের হচ্ছে তোমার মার্চের 17 তারিখ, আর 9 তারিখ, মানে পাক্কা তোমার 24 বছর 7 দিন হচ্ছে, তাই তো? হ্যাঁ তাই তো, 24 বছর 7 দিন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। বেশ, কি করছো? পড়াশোনা কি করছে? ওই এমএ এরা ভর্তি হয়েছে ফার্স্ট ইয়ার, এমএ ফার্স্ট ইয়ার। এমএ ফার্স্ট ইয়ার। কোথায় করছে? আমাদের ওয়েস্ট বেঙ্গলে করছে না বাইরে করছে? স্টেট ইউনিভার্সিটিতে। কোথায়? এই জঙ্গলে স্টেট ইউনিভার্সিটি। ওয়েস্ট বেঙ্গলই করছে, ভালো জায়গা। ঠিক আছে। ও কি সায়েন্স স্টুডেন্ট ছিল বাবা? ও তো সায়েন্স নিতে পারেনি, ও তো আর্টস নিয়ে এখন এডুকেশন অনার্স করছে। এডুকেশন অনার্স করছে। বেশ, ঠিক আছে। তোমার কি একটাই মেয়ে? সত্যি কথা বলতে একটা মেয়ে? না, দুটো মেয়ে। দুটি মেয়ে। এটি কি বড়? এটা ছোট। আচ্ছা, একটা কথা বলি, ওর তো ক্যারিয়ার খুব ভালো ক্যারিয়ার, ও তো চাকরি করবে, ও ভালো চাকরি করবে, ক্যারিয়ার খুব ভালো আছে, রবি খুব তুঙ্গস্থ আছে। কিন্তু একটাই তো সমস্যা গো, ও তো 7.5 চলছে এখন, তুমি জানতে? না তো। ও তো 7.5 ঢুকে গেছে তো, 2024-এ 26শে নভেম্বর ঢুকেছে। গত 2024 সালে 26শে নভেম্বর 7.5 ঢুকেছে। এই 7.5 দোষের জন্য ওর কিন্তু একটা শারীরিক প্রবলেম হবে, এবং ও যে ক্যারিয়ারটায় ফোকাস দেবে, কথাটা বুঝতে পারছো? টিচার যে ফোকাসটা দেবে, হ্যালো, হ্যাঁ বুঝতে পারছি। টিচার যে ওর ক্যারিয়ারের যে ফোকাসটা দেবে, ফোকাসটা ততটা নিতে পারবে না, মানে একটু চাপ এসে যাবে। চাপ বুঝতে পারছো? চাপ এসে যাবে, আচ্ছা। একটু টেনশন করে ফেলবে, টেনশন করবে, বুঝতে পারছো? কিন্তু একটা কথা, ভালো মেয়ে, আজকের দিনে বলছি, ও খুব ভালো মেয়ে, ওর ফিউচার খুব ব্রাইট ফিউচার। এবং ঠাকুর করুক, আজ তারা মা আশীর্বাদ যদি ঠিকঠাক থাকে, ও ভালো চাকুরি করবে, নাম যশ খ্যাতি বিরাজ করবে। এবং এটাও লিখে রাখো, উত্তম শাস্ত্রী বলছে ওর চাকরি সূত্রে, জব সূত্রে কিন্তু বাইরে যাত্রা আছে। কোথায়? হ্যালো, বাইরে, মানে জব সূত্রে বাইরে যাত্রা। জন্মস্থান নদিয়া, কর্মস্থান হয়তো মেদিনীপুর হতে পারে, কর্মস্থান হয়তো বেঙ্গালোর হতে পারে, কর্মস্থান হয়তো পুনে হতে পারে, কর্মস্থান হয়তো হায়দ্রাবাদ হতে পারে, কর্মস্থান হয়তো মেদিনীপুর বাঁকুড়া হতে পারে। মানে জন্মস্থান থেকে কর্মস্থান দূরে, বুঝতে পারলে বাবা? কিন্তু একটা বাবা, সত্যি সত্যি কথা বলো, শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাবে না। জয় মা, জয় মা, জয় মা। তাহলে এবার করণীয় কি? দাঁড়াও 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 দাঁড়াও, আমি বারবার একটা প্রোগ্রামে প্রত্যেকে গুরুত্ব, স্বাস্থ্যই হচ্ছে সম্পদ। স্বাস্থ্য যদি না ভালো থাকে কোনো কিছু করতে পারবে না। স্বাস্থ্যই হচ্ছে সম্পদ। তাহলে শরীর ভালো থাকার জন্য কি দরকার? 17 নম্বর নক্ষত্রে কাজ করতে হবে, ভুবনেশ্বরী কাজ করতে হবে, 7.5 দোষটা কাটাতে হবে। তার জন্য হরিণঘাটা থেকে আমার সোদপুর চেম্বারে প্রচুর মানুষ আছে, দেখো নিচে ফোন নাম্বার যাচ্ছে,
একটু সোদপুর চেম্বারে যোগাযোগ করো। সামনের ডেটটা মনে রাখো, ডেট আমার প্রোগ্রামটা দেখছো? হ্যাঁ দেখছি হ্যাঁ, দেখছি। বাংলা বর্ষে 1431 সাল চৈত্র মাসে শেষ অমাবস্যা যোগ, অর্থাৎ ইংরাজি পড়েছে 28 মাস শুক্রবার। গেলে ভালো হয়, যদি সশরীরে তুমি যাও মেয়েকে নিয়ে খুব ভালো হবে। আচ্ছা যদি নাও যেতে পারো, কারো ব্যবসা আছে, কারো চাকুরি আছে, কারো অফিস আছে, কারো নানান দিকে সমস্যা, শারীরিক যেতে হয়তো পারবে না, তার জন্য একটা ফটো আর নাম গোত্র আমি পেয়ে গেছি, যেটা পাত উঠে গেছে, নাম গোত্র ফটো দিয়ে আমি তারাপীঠে কাজ করে নিয়ে তোমাকে আমি জিনিস, তোমার মেয়ের জন্য কিছু প্রতিকার আমি দেবো, পড়িয়ে দেবে। সেই প্রতিকারটা যদি পড়তে পারো মূল্যবান জিনিস পেয়ে যাবে, মূল্যবান জিনিস। যে জ্বরটা আছে, যে সমস্যাটা চলছে এর থেকে বেরিয়ে আসবে। কথাটা বুঝতে পারলাম? জয় মা। যোগাযোগ করো ইমিডিয়েটলি, ফোনে নাম্বার বুকিং করে নাও। আমাকে পেতে গেলে বাবা একটা কথা বলি, কালকেও আমার ডানকুনি থেকে আমি কোনো একটা নাম করছি না, এসছে 4টে এসে রাত্রি 9টায় আমাকে বলছে, সুজাতা বলে একটি মেয়ে বলছে, বাবা এত অল্প সময় ছাড়লে আমাকে। প্রমাণিত আছে 4টে এসে 9টায়, রাত্রি 9টায় ডানকুনি থেকে গাড়ি নিয়ে এসেছিল, মানে 5 ঘন্টা ওয়েট করেছে, পাইনি। আমার বাড়ির বেহাল আছে আমার রবিবার, তাতেও কিন্তু ধৈর্য দিয়ে বসেছিল। তাতে আমাকে পেতে গেলে, আমার কাছে আসতে গেলে খুব মূল্যবান হাতে সময় নিয়ে আসতে হবে। ওই এলাম গেলাম দেখে দিলাম করে দিলাম, এটা আমি করি না। একটু ধৈর্য নিয়ে, একটু সময় নিয়ে, আমার কাজের একটা চিন্তা ভাবনা আছে, সেই কাজের চিন্তা ভাবনা আমার একটু অন্যদিকে একটু চিন্তা ভাবনা, যে কি করে মানুষটা এই সমস্যাটা চলছে, এই সমস্যাতে কি করে বার করা যায়। যে যাই সমস্যা থাকুক, জীবনের সমস্যা তো আসবে, সমস্যা আসবে বলে তার প্রতিকার নেই, তার সমাধানের রাস্তা নেই, 100% আছে। তার জন্য একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিতে হবে, ঘরোয়া একজন জ্যোতিষীর পরামর্শ নিতে হবে। ঠিক পরামর্শ, ঠিক মূল্যবান, ঠিক মূল্য দিয়ে যদি সেই প্রতিকার করা যায়। আমি উত্তম শাস্ত্রী বলছি, এত বছর, দুটো যুগ তো পেরিয়ে এলাম, যে হ্যাঁ বাবা 2022 এসে 25 চলে গেলাম, তা তো না। এতটা বছর ধরে আমি জ্যোতিষতন্ত্রের আলোকে আছি, এবং জ্যোতিষতন্ত্র বাদ দিয়ে আমার কোনো জগৎ নেই। আমি একটা পরিবারের জন্ম, আমাকে হাজার হাজার পরিবার নিয়ে চলতে হয়। এখন একটা পরিবার তো আমার জন্ম হয়েছে, কিন্তু আমাকে হাজার হাজার পরিবার নিয়ে চলতে হয়, এবং তাদের সাথে সেই যোগাযোগটা, পরামর্শটা আমি দিয়ে থাকি। কোথা থেকে বাবা, হ্যাঁ রে মা কি হয়েছে বলতো, বাবা কি হচ্ছে বলতো, তোর সমস্যাটা তো বাড়ছে কেন বলতো, কি কোথায় জ্বরটা দেখি, দাঁড়া চল তারাপীঠ চল, বাবা চলো তারাপীঠ। কত কত আমার ভক্ত শিষ্য সমস্যা তারাপীঠ যায়। তারাপীঠ একটা যজ্ঞ, একটা তারাপীঠ শ্মশানে একটা মহাযজ্ঞ, একটা আহুতি। হ্যাঁ, চৈত্র মাসে বাংলা 1431 সাল, বাংলা বর্ষের শেষ অমাবস্যা যোগ 28 মার্চ শুক্রবার, একটা মহাযজ্ঞ তারাপীঠে করে দেখান তো কেমন কাজ না পান। তাহলে এত তারাপীঠ, কামাখ্যা, ছিন্নমস্তা, তাহলে দেবদেবী, এই যে আমরা অনেকে আমাকে এসে বলছে, বাবা আমার মেয়ের মাঙ্গলিক, আমি একটু নাসিকে যাচ্ছি। যাও, তোমার হয়তো কিছু মূল্য আছে, টাকা আছে, তুমি যেটা সময় পাচ্ছ অবশ্যই যাও, কাটিয়ে আসো। কেউ নাসিকে যাচ্ছে, কেউ বেনারস যাচ্ছে, কেন যাচ্ছে? হ্যাঁ, এইসব পীঠস্থানের যে যজ্ঞের পুজো পাঠ, বগলামুখী যজ্ঞ করতে গেলে একটা পীঠস্থান দরকার। কোনো কারো কিছু নিয়ে, একটা ভালো মেয়ে, দেখতে ভালো, পড়াশোনা ভালো, উচ্চশিক্ষায় চাকরি করছে, বিয়ে হচ্ছে না, শরীর ভালো যাচ্ছে না, মানে কেউ ক্ষতি করে রেখেছে, কেউ কিছু একটা নজর দৃষ্টি দিয়েছে, কেউ কিছু ক্ষতি করে রেখেছে, একটা বগলামুখী যে যজ্ঞ করা যায়, সেই জায়গা থেকে অনেকটা ভালো থাকবে। তাহলে এত যজ্ঞ হচ্ছে কেন? তাহলে কালীঘাট, তারকেশ্বর, বড়কাছারি, তারাপীঠ, কামাখ্যা, এত লক্ষ লক্ষ মানুষের ঢল কেন? এই গত দোল পূর্ণিমায় তারাপীঠে দেখলাম তো পত্র পত্রিকায়, লক্ষ লক্ষ মানুষের, হাজার হাজার মানুষের ঢল কেন? কিসের ঢল? সব মায়ের দর্শন, যে মায়ের দর্শন, কি করে মায়ের কাছে একটু পুজো দেবো, কি করে ভালো থাকা যায়। আচ্ছা, ফোনে কাছে দেখেনি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার, আমি নাগতলা থেকে বলছি। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। আমতলা? ও নাগতলা, নাগতলা। হ্যাঁ। আচ্ছা, কলকাতার নাগতলা। বলো মা, কার সম্পর্কে? কার জন্য জানবেন? এই ছেলের সম্পর্কে। ছেলের নাম কি বলো? ডিটেইলসটা বলুন। সেনগুপ্ত। হ্যাঁ, রিক সেনগুপ্ত। রিক সেনগুপ্ত। হ্যাঁ। আচ্ছা, ডেট অফ বার্থটা বলো। 14/9/2009। 14/9/2009। সময়টা বলুন। সকাল 7টা 19 কলকাতা। আচ্ছা, সকাল 7টা 19 কলকাতা। 14/9/2009, তাই তো? হ্যাঁ। মানে একে হচ্ছে তোমার 10, এখন হচ্ছে 25, তাহলে 15 16, মানে 14/9 মানে না 16 এখন হয়নি, 15 বছর 9 তো, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মানে 15 বছর 6 মাস চলছে, তাই তো মা? হ্যাঁ। ও কি মাধ্যমিক দেবে? হ্যাঁ, আইসিএসসি দিচ্ছে, আমি ওটাই তো বলছি, মাধ্যমিক দিচ্ছে, তাই তো মা? ও কি সায়েন্স স্টুডেন্ট? এখন সায়েন্স করছে,
কমার্স 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 রেজাল্টটা কেমন হবে এই একটা তো জানতে চাইছি আপনার কাছে। মা একটা কথা বলি, হ্যালো, হ্যাঁ বলুন বলুন। ওর পড়াশোনার জায়গাটা খুব ভালো, আমি খারাপ মোটেই বলবো না, কিন্তু মা জানো তো মাঝে মাঝে পড়তে পড়তে বা ওর একটা পরীক্ষার যে একটা প্রিপারেশন নিতে হয়, যে আমি একটু আরো একটু কঠোর কঠিন মানে আর একটু পড়াশোনার প্রতি যে প্রেম, পড়াশোনার প্রতি যে একটা আগ্রহ, পড়াশোনার প্রতি একটা চিন্তন, পড়াশোনার পরে যে একটা পরীক্ষার যে একটা প্রিপারেশন, সামাও কোথা থেকে না কোথা একটা ভুল করে ফেলে। হ্যাঁ 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 আচ্ছা, আরেকটু মা একটা কথা বলো তো, মাঝে মাঝে একটু রাগ থাকে, জেদ থাকে, রাগ হয়, হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ। আর একটা তোমাকে সাবধান করে দিচ্ছি মা, বন্ধু থেকে খুব সাবধান, বন্ধু থেকে ওর ক্ষয়ক্ষতি হবে কিন্তু। আচ্ছা আচ্ছা 2025 সাল অক্টোবর পর্যন্ত খুব সাবধান থাকতে হবে, মাঝে মাঝে ওভারঅ্যাক্ট করবে, রেগে যাবে, বলবে আমাকে এটা চাই সেটা চাই, খুব শৌখিন ছেলে, শুক্রের জাতক, শুক্রের জাতক, তুমি জানতে না মা? না মিথুন রাশি। আরে মিথুন রাশি তো, তাহলে বুধের দোষা, বুধ হচ্ছে মিথুন অধিপতি বুধ, কিন্তু এখন দোষাটা তো শুক্রের দোষা চলছে, দেখবে ওর মধ্যে একটা সিম্পটম দেখবে তো, ও একটু ভালো, হ্যাঁ ও একটু ভালো খাবে, ভালো পড়বে, একটু ভালো পছন্দ করবে, একটু ভালো জামা প্যান্ট পরবে, একটু একদম একদম 100%, তবে খারাপ হবে না, ওর পক্ষে খারাপ না। দেখো আমি যেটা আগে যে হরিণঘাটা থেকে যে তার বাবা ফোন করলো সিজার জন্য, আমি তার বললাম 7.5 কিন্তু প্রচুর ক্ষতি হবে, তোমার ছেলে যেহেতু মিথুন খুব একটা ক্ষতি হবে না, কিন্তু সাবধান তো থাকতে হবে মা, কখন কি কোথায় একটা ঝড় আসবে, কখন কি একটা বিপদ আসবে, কখন কি একটা সম্মান চলে যাবে, কখন কি একটা শারীরিক, এটা থেকে তো রুখতে হবে মা, সবটাই কিন্তু গা হালে দিলে হবে না, ঠিক আছে, বুঝতে পারলে মা? উচ্চ ক্যারিয়ার হবে, যোগাযোগ ভালো থাকবে, সুন্দর হবে, কিন্তু 2025 অক্টোবর পর্যন্ত ভালো যাবে না। তুমি নাকতলা থেকে বলছো মা? নাকতলা থেকে কাছে, একদম তোমার বাড়ির কাছে, একদম কালীঘাট চেম্বার, একদম মায়ের কাছে কালীঘাট চেম্বারে আমি থাকি, প্রতি বৃহস্পতিবার 4টে থেকে 8টা। কোনটি দিয়েছো? পোগরাজ? না না, বৃহস্পতি এখন পোগরাজ লাগবে না, মিথুন রাশির ছেলে, বুধ খুব স্বক্ষেত্রে বসে আছে, কেন পোগরাজ দিতে গেল? ও তো বৃহস্পতি আর কোনো গোচরে বসে আছে, ভালো না, ঠিক আছে তো, গোচরে ভালো আছে, কিচ্ছু লাগবে না, পড়ে আছে থাক, ওদি কিন্তু নদশায় পড়ে আছে থাক, কিন্তু যেটা লাগবে শুক্রের প্রতিকার লাগবে, একদম একদম চোখ কান মুজে একটা শুক্রের প্রতিকার দিতে হবে, আর বিদ্যার জন্য একটা নীল সরস্বতী কবচ। হ্যাঁ তুমি নাকতলা থেকে বলছো, তোমার কাছাকাছি কালীঘাট চেম্বারে একটু যোগাযোগ করো, নিচে ফোন নাম্বার যাচ্ছে, প্রতি বৃহস্পতিবার 4টে থেকে 8টা পর্যন্ত আমি থাকি, যোগাযোগ করো, দেখবে তোমার ছেলের একটা ভালো ক্যারিয়ার, ভালো ব্রাইট, আমি চেষ্টা করবো তৈরি করে দেওয়ার জন্য, আমি চেষ্টা করবো, পারবোই তো আমার মাথা দিব্যি না, কিন্তু আমি চেষ্টা করবো, এত বছর থেকে অনেক 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 রিক মতো ছেলেকে আমি তৈরি করেছি, বা আমার কাউন্সিলিং, আমার প্রতিকার দিয়ে পড়ে আছে, ভালো থাকে, এটাই আমার সাধনা, গুরুদেবের আশীর্বাদ, বাবা মায়ের আশীর্বাদ। তাই 1431 সাল বাংলা বর্ষে 1431 সাল শেষ অমাবস্যা যোগে চৈত্র মাসে 28শে মার্চ শুক্রবার তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞ করব। অনেকেই হয়তো যেতে পারবেন না, আমার সকল শিষ্য ভক্ত সুবর্ণের উদ্দেশ্যে বলছি, অনেকেই যেতে পারবে না, তারা নাম ফটো দিয়ে আমার সাথে বিভিন্ন নিকটবর্তী চেম্বারে যোগাযোগ করবে। কি আছে? আচ্ছা, যিনি রয়েছেন সঙ্গে টেলিভিশনের সাউন্ডটা আগে বন্ধ করে দিন। হ্যাঁ, এবার বলুন কোথা থেকে বলছেন আর কার জন্য জানবেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে কথা বলুন। আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, কার জন্য জানবেন? কার সম্পর্কে জানবে মা? আমি আমার মেয়ের সম্বন্ধে জানবো। মেয়ের নাম কি বলো? নাম আর ডিটেইলসটা বলুন। 6 অক্টোবর 2003। 6 অক্টোবর 2003। টাইমটা বলো। সময়? বিকেল 4:20। বিকেল 4:20 মানে 16টা 20। জন্মস্থান কোথায়? কৃষ্ণনগরে। কৃষ্ণনগর নদিয়া জেলা, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এখন কোথা থেকে বলছো? আমি এখন কৃষ্ণনগর থেকে বলছি। বাহ, কৃষ্ণনগর। আমার কৃষ্ণনগরে প্রচুর ভক্ত আছে মা, ওই যে কৃষ্ণনগর ফোয়ারাটা আছে না, ফোয়ারা তো একদম কোর্টের সামনে। হ্যালো, শুনতে পাচ্ছেন? মনে হয় অসুবিধা হচ্ছে, আপনি শুনতে পাচ্ছেন? না মা, তোমার ফোনটা কোনো কারণে শোনা যাচ্ছে না, হয়তো নেটওয়ার্ক গোলমাল আছে, তুমি পরে ফোন করো, যোগাযোগ করো,
আর তারাপীঠের সম্পর্কে আমি বারবার বলছি, এই বাংলা চৈত্র 1431 সাল বাংলা বর্ষের শেষ অমাবস্যা যোগ 28শে মার্চ তারাপীঠ ধামে মহাযজ্ঞ হবে। এবারে কোন চেম্বারে, কোথায়, কোন ঠিকানায় পাবে সেটা আমার বলে দিচ্ছে। কি আছে ফোন? হ্যাঁ, একটু দেখে নিই বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি গড়িয়া থেকে বলছি। আচ্ছা, গড়িয়া, কলকাতার গড়িয়া মা? হ্যাঁ, কলকাতা গড়িয়া। বলো কার সম্পর্কে? বলছি 25 3rd মার্চ, 25 মার্চের ডেটে। পরিষ্কার হলো না, আরেকবার বলুন। 25 হ্যাঁ, 98। আচ্ছা, মানে এই 25শে মার্চ, তাই তো? 98, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, একদম। আজকে 17ই মার্চ, মানে এক সপ্তাহ পরেই জন্মদিন, তাই তো? হ্যাঁ, 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 25 আগাম আমার জন্মদিনের তারা মায়ের কাছে প্রার্থনা করি, আগাম জন্মদিন ওকে আমার 100 কোটি কোটি আশীর্বাদ দিলাম। ঠিক আছে মা? হ্যাঁ, হ্যাঁ, একদম। অনেক অনেক কোটি কোটি প্রণাম। জয় মা, জয় মা। না, যেহেতু 25শে মার্চ 1990 26 জন্ম, সামনের সপ্তাহে জন্মদিন, তাহলে আমি একটা আশীর্বাদ দেবো না? গুরুজি মানুষ, একটা আশীর্বাদ তো অবশ্যই দেবো। মেয়ে না ছেলে, কার সম্পর্কে জানবে? সঙ্গীতা দিয়ে। সঙ্গীতা দে। বেশ বেশ, গড়িয়া থেকে বলছো সঙ্গীতা দে। সালটা কত বললো? আমি একটু বিবাহিত জীবনটা আমি ওটাই পাচ্ছি মা। আমি বিয়ের হবে দিনে কিনা? মা তুমি কি বলবে মা? আমি এত বছর জ্যোতিষটা করছি, আমাকে তুমি বলবে, তারপর আমি বলবো। হ্যাঁ, হ্যাঁ। 1990 2 বছর, 24 থেকে 26 বিবাহযোগ্য মেয়ে, পড়াশোনা করেছে। আচ্ছা মা, একটা কথা বলো তো, ওর কি একটা দুটো যোগাযোগ এসে কেটে গেছে এমন কিছু হয়েছে? না না না, এখন হয়নি তো? আচ্ছা ঠিক আছে। ও কি জব কি করছে? জবে কি সাথে যুক্ত আছে? হ্যাঁ, জব কি করছে? চাকরি কিছু করছে? চাকরি করছে না, কম্পিউটারে পড়াশোনা করছে। তারপরে আচ্ছা, তো জব করছে না কেন? কিছু একটা জব করুক, বিয়ে তো দেবে, অবশ্যই দেবে। একটা বিয়ে দেবে না? অবশ্যই বিয়ে দেবে। না, হ্যাঁ, হচ্ছে মেয়ে আমার। বুঝতে পারছি না। আপনি আপনার মেয়ের জন্য জানছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাকরি হবে কিনা দিয়ে দুটো। হ্যাঁ, আমি সেটাই তো বলছি। বলছেন, চাকরির কথাই তো বলছেন। আমি জবটাই তো বলছি না। জব মানে চাকরি, জব মানে চাকরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আসলে ফোনে না টোটালটা শোনা যাচ্ছে। হ্যাঁ, কিন্তু মা এবারে কি, হ্যাঁ ফোন তো, আমার প্রোগ্রামে ফোন আসবে না, তাহলে কিসের উত্তম শাস্তি? আমার প্রোগ্রামে যদি একটা দুটো তিনটে ফোন এসে যায়, বলে এই বাবা কে জ্যোতিষ রে ভাই, এত মিনিট প্রোগ্রাম করছে, তিনটে ফোন না। আমার ফোনে, আমার প্রোগ্রাম মানে ফোনের বন্যা। আমার যে ফোন ধরে বুকিং নাম্বার এসে ফোন পারে না ধরতে, এত চাপ, এত ফোন আসে। ফোন তো ধরতে হবে মা। গড়িয়া থেকে বলছো, একটু চেষ্টা করো মা, একটু কাইন্ডলি সরাসরি ভিট করো। অনেকটা জট আছে, কারণ প্রথমেই বলি মাঙ্গলিক আছে। আচ্ছা, মাঙ্গলিক না দোষ কাটালে চাকুরি এবং বিবাহ প্রত্যেকের গোলমাল হয়। এই 2025 সালে যাদের মাঙ্গলিক দোষ আছে, তুমি একটু গড়িয়া থেকে বলছো, কাইন্ডলি একটু সরাসরি যোগাযোগ করো। আমি টোটাল ডিটেলস একদম বলে দেবো। চাকরি কবে, বিয়ে কবে, আগামী দিনে দাম্পত্য কেমন হবে, কতটা ভালো থাকবে, কতটা সুখকর জীবন হবে, পরবর্তী সন্তান সন্ততি কেমন, সমস্ত ডিটেলস বলা যাবে। একটু চেম্বারে যোগাযোগ করে, গড়িয়া থেকে বলছো কালীঘাট সুবিধা হবে, বেহালা সুবিধা, যেটা সুবিধা হবে। তাই প্রত্যেকের জন্য বলছি, আগামী এই বাংলার 1431 সাল, যা শেষ ভালো তার সব ভালো। 1431 সাল চৈত্র মাসে শেষ অমাবস্যা যোগে 28শে মার্চ শুক্রবার তারাপীঠ মহাসনের দিনটা মনে রাখুন। বাংলা বর্ষে 1431 সাল 28শে মার্চ শুক্রবার, বাংলা চৈত্র মাসের শেষ, যা শেষ ভালো তার সব ভালো। এই দিন আমি তারাপীঠে মহাশ্মশানে মহারাত্রে নিশিরাত্রে যজ্ঞ করব সকল শিষ্য ভক্ত সুমানদের জন্য। যারা বহরমপুর, বর্ধমান, মুর্শিদাবাদ, পুরুলিয়া, আসানসোল, দুর্গাপুর, বাঁকুড়া, যারা আমার সাথে যোগাযোগ করতে চায়, তারা কিন্তু তারাপীঠে আমাকে পাবে। 28শে মার্চ শুক্রবার সকাল 12টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত সবার সাথে আমি কথা বলে কি কার কি সমস্যা আছে আমি জেনে নেবো। তারপর আমি মহাশ্মশানে মহারাত্রে নিশিরাত্রে যজ্ঞ করব। অনেকেই এখন থেকে যাদের যা পরিচিত হোটেল তারা বুকিং করে নেবেন, কারণ অবস্থা খুব চাপের অবস্থা। কারণ একই চৈত্র মাস, দেবাইদেব মহাদেব, তারপর শুক্রবার, তারপর দিন শনিবার যাদের অফিস টফিস আছে তারা ছুটি পাবে। হ্যাঁ, সেই যেহেতু রাত্রে নিশিরাত্রে যজ্ঞটা করব, এবং পরিচিত হোটেল করে নেবেন, যাতায়াতের জন্য ট্রেনের টিকিট কেটে নেবেন, এবং আমি কিছু মানুষের থাকার ব্যবস্থা করব। 1-150 আমার কাছে থাকার লোকের ব্যবস্থা থাকে, খাওয়া থাকা সব ব্যবস্থা। কিন্তু আমার যেমন 200-250-300 লোক হয়, আবার ভক্ত থাকে, তাহলে তো আমি পারবো না। তার জন্য আপনারা নিকটবর্তী হোটেলে থেকে যাবে। আমি নাম করে বলছি, আমার তারকেশ্বর একটা টিম আছে, তারা যায় কতজন, মোটামুটি 40 জন একটা টিমে যায়।
প্রত্যেকটা অমাবস্যে 40 জন যায়, সেই থাকা খাওয়া তারা সব ব্যবস্থা করে। বাবা আমি সব থাকা খাওয়ার ব্যবস্থা করেছি, আমি ভান্ডারা দেবো, তোমার হাতে ভান্ডারা দিতে হবে। হ্যাঁ, সবার একটা টিম আছে, আমার মেচেদার টিম আছে, আমার বাগদানের টিম আছে, প্রত্যেকটা একটা টিম আছে, আমার হোমাক টিম আছে। তারকেশ্বরে 40-45 জন একসাথে যায় তারাপীঠে প্রত্যেকটা আহুতি দেওয়ার জন্য। তা যারা যারা যায় নিকটবর্তী হোটেলে থেকে নেয়, এবং যাদের থাকার আমি ব্যবস্থা করতে পারি, যতটুকু পারে আমি করার চেষ্টা করি। কিন্তু ডেটটা মনে রাখুন, বাংলা বর্ষে 1431 সালে শেষ অমাবস্যা যোগ, ইংরেজি ডেটটা হচ্ছে 28শে মার্চ শুক্রবার। তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞ আহুতি বিশেষ পুজো পাঠ আমি যজ্ঞ করব, তার জন্য আপনারা যোগাযোগ করবেন। আর যদি কেউ সরাসরি না যেতে পারে, তার কিন্তু বিকল্প আছে, কি ফটো, নাম, গোত্র। ধরুন আপনার ছেলের বিয়ে দিয়েছেন, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, বিচ্ছেদ বা বিয়েটা টিকছে না, বা বিয়েটার মধ্যে একটা অন্তর্দত্ত কলহ চলছে, দাম্পত্য কলহ চলছে, আপনি ব্যবসা করছেন, ব্যবসায় সেভাবে সাফল্য পাচ্ছেন না, আয়ের চেয়ে ব্যয় বেশি হচ্ছে, ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে, অর্থ ধরে রাখতে পারছেন না, এবং মান সম্মান হানি হচ্ছে, তখন ওই বাস্তুরে বা একটু ব্যবসা স্থানে ধুলো বা মাটি নিয়ে আসতে হবে। আপনি একটা ভালো পড়াশোনা করেছেন, ছেলে মেয়েকে উপযুক্ত পড়াশোনা করেছেন, চাকরি পাচ্ছেন না, কোন গ্রহ যাদের মাঙ্গলিক, কালসর্প, ভৌম দোষ, সাড়ে সাতি, বীজ যোগ, আঙ্গারা দোষ, গুরুচন্ডাল দোষ, দারিদ্র যোগ, এবং আপনার শত্রু, গৃহশত্রু, বহিঃশত্রু কেউ পরাত্মে ক্ষতি করছে, তখন সেই বগলামুখী যজ্ঞ যদি তারাপীঠ শ্মশানে করতে পারেন, আমি উত্তম শাস্ত্রী বলছি, সেই শত্রু থেকে আপনি অনেকটা ভালো থাকবেন, এবং সেই শত্রু আমরা কিচ্ছু ক্ষতি করতে পারবে না। শরীরের জন্য এই চৈত্র মাস দেবাদিদেব মহাদেব মহামৃত্যুঞ্জয়, স্বাস্থ্যই হচ্ছে সম্পদ, স্বাস্থ্যই হচ্ছে সম্পদ। যাদের দীর্ঘ 5-7 বছরের বিবাহ হয়েছে, বাচ্চা কাচ্চা সন্তান সন্ততির একটু সমস্যা হচ্ছে, অবশ্যই ডাক্তারবাবু দেখাবেন, টেস্ট করাবেন, ওষুধ খাবেন, সব করবেন। কিন্তু তার সাথে যদি তারাপীঠে যজ্ঞ করে একটা ফল দান করতে পারেন, একটা যদি যজ্ঞ করাতে পারেন, দেখবেন অনেক মনোবল বাড়বে, অনেক মানসিক শান্তি থাকবে, অনেক আপনার মনের মধ্যে একটা অনুভূতি আসবে যে হ্যাঁ আমি একটা তারাপীঠে এই মাসে এই দিন একটা যজ্ঞ করলাম। দেখা যায় না মায়ের কি আছে ইচ্ছা, মা নিশ্চয়ই কিছু ভালো করবো, বই কি এত বছর করে আসছে, তো আমি তো এত বছর মায়ের কাছে থেকে মাথা ঠুকছি, মা ভালো রাখো, ভালো রাখো, মা ভালো রাখো, নিশ্চয়ই ভালো রাখছে। আমার সাথে দীর্ঘ এত বছর এত মানুষের দীর্ঘ মেয়াদী একটা সম্পর্ক, সুসম্পর্ক আমি বজায় রেখেছি, তাদের পরিষেবা দিচ্ছি, সেইভাবে কাজটা করছি। তাই আমার ডেটটা মনে রাখবেন, বাংলা 1431 সাল 28শে মার্চ শুক্রবার, দিনটা মনে রাখবেন। আপনারা সরাসরি যোগাযোগ করবেন আমার সাথে, ওই দিন অবশ্যই কথা বলে নেবেন। আমার কিছু থাকার ব্যবস্থা করেছি, এবং যার যা পুজো যোগ্য, যার যার কাজ করার আমি তারাপীঠ নিজে শ্মশানে বসে করব, এবং প্রত্যেকের মঙ্গল কামনার্থে মায়ের কাছে মাথা ঢুকবেন, মায়ের কাছে প্রে করবেন। আমি এইভাবে কথা বলি, মাথা ঢুকবেন, মায়ের কাছে পুজো দিন, যে মা আমি এসেছি, আমার পুজো তুমি নাও মা, আমার মনোবাসনা সংসারে সুখ শান্তি স্বাস্থ্য সমৃদ্ধি সৌভাগ্য রাজসম্মান নিশ্চিন্তে নির্বিঘ্নে বসবাস, অর্থ ঐশ্বর্য লাভ ও দায়ক মায়ের কাছে জানান, প্রার্থনা করুন, প্রে করুন, দেখবেন মা ঠিক দেবেন। কি আছে দেখো ফোন। একদমই তাই। এবং তার জন্য যেটা করতে হবে আপনাদের, যে চেম্বার গুলো কিন্তু আগে থেকে একটুখানি দেখা করে নিতে হবে, চেম্বারে যে চেম্বারটি আপনাদের জন্য কাছে হয়, চেম্বারে। আচ্ছা আগে ফোনটা ধরো, অনেকক্ষণ ধরে আছে ফোনটা, অনেকক্ষণ ধৈর্য আছে, ফোনটা কাটেনি। ঠিক, নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, নমস্কার ম্যাম। শাস্ত্রী নমস্কার। আশীর্বাদ, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। একটা কথা বলি মা, একটা কথা বলি, আমি যখন কথাগুলো বলছিলাম তুমি হ্যালো হ্যালো করোনি, ফোনটা কাটোনি, মানে আমার কথাগুলো শুনছিল মনোযোগ সহকারে, তাই তো? মানে আমার প্রোগ্রাম তুমি নিশ্চয়ই দেখো। হ্যাঁ সে তো স্বাভাবিক, না দেখলে তো ফোনটা কেটে দিতে মা। বাবা হ্যাঁ, অনেকই ধৈর্য, অনেকই ধৈর্যচ্যুত। হ্যাঁ ধৈর্য। কালকেও আমার চেম্বার থেকে ঘুরে গেল একজন, হ্যাঁ বললো বাবা আর পাচ্ছি না, অনেকক্ষণ টাইম আছে, হ্যাঁ আমার ছেলেটিকে বলে গেল আর পাচ্ছি না, আমি পরের সপ্তাহ দেখা। বললো ঠিক আছে, ওকে। তা ধৈর্য। বলো কোথা থেকে বলছো মা? কোথায়, কোথা থেকে বলছে? ব্যান্ডেল হুগলি। আচ্ছা আচ্ছা, ছেলের নাম আর ডিটেইলসটা বলুন। কি নাম? 24/12/2000। বাহ, 24শে ডিসেম্বর 2000, সময় দুপুর 12:26। জন্মস্থান কি হুগলি জেলা? কল্যাণী নদিয়া। তাহলে 24শে ডিসেম্বর 2000 সাল, তাই তো? তাহলে 24শে ডিসেম্বর 2000 সাল মানে তোমার ডিসেম্বরে 6 দিন, মানে 7 দিন, আর এখন তোমার চলছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ,
মানে টোটাল চলছে এখন 25 বছর 3 মাস চলছে, তাই তো মা? একদম। আমার সে কম্পিউটারে মা আমাকে ওই আঙুল গুনতে হয়নি কোনো কিছু, আমি মুখে আমার কম্পিউটার মাথা কাজ করে, আমার স্মৃতিশক্তি একটু প্রখর মা, খুব তীক্ষ্ণ প্রখর। যাক, ছেলে কি করছে এখন? ছেলে তো চাকরি করছে, প্রচুর পরীক্ষা দিচ্ছে। কোথায় ও কোন স্ট্রিম নিয়ে কি পরীক্ষাটা দিতে চাচ্ছে? কি ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছে, এখন জব লেস, বলে জব পাইনি, তাই তো মা? কিন্তু এত ভালো ছেলে, এত সুন্দর ছেলে মা, এবং আমার খুব ভুল যদি নয়, তোমার কি একটাই ছেলে? জয় মা, জয় মা, জয় মা। সারা কলকাতা পশ্চিমবাংলা মানুষ আমার প্রোগ্রামটা দেখছে। মা ফোন করেছে, কোথা থেকে ফোনটা? ব্যান্ডেল থেকে। আমি বললাম মা যদি কোনো আমার ভুল যদি না হয়, তোমার কি একটাই ছেলে? বলে আমার একটাই ছেলে। এবং মা আরেকটা কথা বলি, এই ছেলেকে যে তোমার দুপুরবেলা খাওয়া, রাত্রে একটু ঘুম চলে যাচ্ছে কেন? ক্যারিয়ারটা জব চাকরির জন্য, তাই তো মা? কিন্তু মা তুমি তো রত্ন করবা মা, তুমি তো রত্ন করবা মা। তোমার ছেলে বসে থাকতে পারে না, কোনো একটা গ্রহের জন্য হয়তো এই টাইমটা তার খারাপ যাচ্ছে, কিন্তু এই ছেলে আমি বলে দিচ্ছি দেশের 10-এর একজন হবে, এবং এই ছেলে নাম যশ খ্যাতি বিরাজ করবে। কিন্তু মা একটা কথা বলি, ওর এখন যে দোষা এবং অন্তর্দশা, যেটা প্রত্যন্ত দোষা, যেটা বিংশোত্তরী দোষা চলছে, মোটেই ভালো না। রাহু গোচরে বসে আছে, বুঝতে পারছো মা? এবং চাকরিটা দেবে কে? রবি। গ্রহদের মধ্যে সবচেয়ে তীক্ষ্ণ উদীয়মান প্রখর গ্রহ হচ্ছে রবি। রবি করে কারেকশন, দ্বিতীয় হাউসে বসে আছে রবি, এবং রাহুর অন্তর্দশা। এই জন্য দেখবো মাঝে মাঝে একটু মানসিক ফ্রাস্ট্রেশন পড়ে যায়, ফ্রাস্ট্রেশন হয়ে যায়, হয় মানসিক একটু ফ্রাস্ট্রেশন হয়ে যায় মা। হ্যাঁ বলো জয় মা, জয় মা। আমার আদ্যা শক্তি মহামায়া, আমার আদ্যা শক্তি মহামায়া বলছি তো মা, তুমি মহামায়া, তুমি দেবী, তোমার মধ্যে তুমি রত্ন করবা। তবে একটা কথা বলি মা, হ্যাঁ মা কপাল ভালো না, তার মা কপাল কারি সবারই কি ভালো হয় মা? গ্রহের ঘোরে ভাগ্য ফেরে, কথাটা বোঝো, গ্রহের ঘোরে ভাগ্য ফেরে, গ্রহ ঘোরে ভাগ্য ফিরাতে হয়। একটু কাইন্ডলি মা, যদি ছেলে ব্রাইট একটা ফিউচার চাও, একটু কষ্ট করো, একটু। আমি উত্তম শাস্ত্রী বলছি, এই ছেলেকে আমি 3 মাস টাইম দেবো। 3 মাসে যদি প্লেসমেন্ট না পায়, তুমি এই সৃষ্টি টিভি প্রোগ্রামে আমাকে তুমি ফোনে বলবে যে শাস্ত্রীজি আপনার কাছে গিয়েছিলাম, আপনি একটা ছেলেকে প্রতিকার দিয়েছিলেন, ছেলে আমার পড়ে আছে, 3 মাস হয়ে গেছে পাইনি, তখন আমাকে তুমি ফোনে ফিডব্যাক দেবে। আমি 3 মাস টাইম দেবো, দেখো তোমার ছেলের জন্য কিছু করতে পারি কি না। তার জন্য কি মা, একটু কষ্ট করতে হবে, আসতে হবে, যোগাযোগ করতে হবে। ফোনে সবকিছু হয় না, এটা আমি দেখেছি না, এত বছর প্রোগ্রাম করছি তো লাইভে, না সব ফোনে জেনে নেয়, তারপর আর যোগাযোগটা করে না, ভুল করে, ভুল করে। আমি বারবার বলছি এগুলো ভুল করছে, নিজের পায়ে নিজে দাম আছে, একদম না। ফোন করলেন, জানলেন, একটু সরাসরি যোগাযোগ করুন যে কোথায় জ্বর, কোথায় আটকাচ্ছে, কেন হচ্ছে না, কেসের জন্য কি কি ব্যাপার। একজন একটা দেখছে আইনি সমস্যা, হতে পারে আইনি, দীর্ঘ 4 বছর 5 বছর 6 বছর আইনি সমস্যা, কেতু, তাহলে কেতু কতদিন বসে থাকবে, কোন গোচরে বসে থাকবে, তা একটা আমাকে আলোচনা করবে না। আমার ডায়মন্ড নাম্বার থেকে আমি নাম করে বলছি, গৌতম মিস্ত্রি বলে একজন আসে, আজকে না অনেক বছর ধরে আসে, সে কালকে আমার কাছে এসেছে, কাঁদছে, এসে হো করে কাঁদছে, ঋণগ্রস্ত হয়ে গেছে, অর্থনৈতিক জলাঞ্জলি হয়ে গেছে, এবং কি বলবো আর এই ভিডিওতে বলছি না, একটা সাইডের দিকে একটা অঘটন ঘটিয়ে দিতে পারতো। তাই বলা গৌতম যখন ভালো ছিল তখন আসুনি কেন? বলে এসে পায়ে ধরছে, ক্ষমা চাইছে, আমার জন্য মিষ্টির প্যাকেট, এই অনেক কিছু ফল টল দিয়ে এসছে, এখন কাঁদছে। আমি যখন ভালো ছিলে তখন তো একবার যোগাযোগটা করবে, তখন আর করার কথা প্রয়োজন মনে করে। এবারে সে একটা নিজের শারীরিক একটা অঘটন ঘটিয়ে দিচ্ছে, এমন মানসিক তার ডিপ্রেশন হয়ে যাচ্ছে, সাইকিয়াট্রিকের মতো হয়ে গেছে। আমি বললাম ডাক্তার, মা খেপিকে বললাম আমার স্ত্রীকে, মা একটু ডাক্তারবাবু কাউন্সিলিং করবো, ডাক্তারবাবু তো করছি, তুমি বাবা একটু দেখো। আমি ঠিক আছে তুমি এসো, আমি যা করার করে দিচ্ছি। যখন ভালো ছিল তখন কাজে লাগাবে না, এই যখন খুব খারাপ হয়ে যায় না, বলে না ঠেলায় না পড়লে বিড়াল গাছে উঠে না, যখন পিছনে দেয়ালে পিঠ থেকে যাবে তখন সেই উত্তম শাস্ত্রী বাবা মহারাজ শাস্ত্রীজি কেন বাবা, যদি ভালো থাকতে একটু আলোচনা করে করে নাকি? আমি এটা খুব বাস্তব, যেটা বাস্তব সেটা চিরন্তন, যেটা বাস্তব সেটা ধ্রুব, তাতে কারো কাছে অপ্রিয় হলেও কিছু করার নেই। আমার বলে না, যে কোনো কাজে শরণাপন্ন হয়ে যোগাযোগ করো, একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার পরামর্শ নিন, কেন নাই না জানি না, সেই তো যাবে, সেই দেখাবে, সেই প্রতিকার নেবে, দেরিতে করে।
এটা ঠিক না। একদমই তাই। তাই আমি একটা কথা বলি, যা প্রত্যেকের জন্য বলছি, এই ডেটটা মনে রাখুন, বাংলা বর্ষে 1431 সালে শেষ অমাবস্যা যোগে ইংরাজির 28 মার্চ শুক্রবার আমি তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞ করব। চৈত্র মাসে দেবাইদেব মহাদেব মা তারা মায়ের মহাশ্মশানে আমার সৌভাগ্য হয়। আপনারা জানেন যে বামদেবের সমাধিস্থলের পাশেই, যেখানে বামদেব সমাধিস্থল হয়েছিলেন, ওখানেই আমার শ্মশানে আমার কোনো জায়গা থাকে। ওই জায়গায় আমি এত বছর করে আসছি। তাই প্রত্যেকের জন্য বলছি, আপনারা যোগাযোগ করুন এবং নাম গোত্র ফটো, যদি কেউ সশরীরে নাও যেতে পারে, নাম গোত্র ফটো, আর যদি যেতে পারেন অতি উত্তম। উত্তম শাস্ত্রী বলছে অতি উত্তম, নামটা আমার উত্তম শাস্ত্রী, অতি উত্তম। যেতে পারলে খুব ভালো হবে। নিজে বসে কাজটা করবেন, একটা দিনের ব্যাপার তো। শুক্রবার যাবে, রাতটুকু থাকবেন, শনিবার আবার ব্যাক করবেন, ব্যাস হয়ে গেল। মায়ের কাছে পুজোটাও দিলেন, মহাবস্যার পুজোটাও দিলেন, আমার হাতে যজ্ঞটাও করলেন, শ্মশান আমি যজ্ঞটাও করে দিলাম। এবং যার যার দোষ, যার যার দোষ, কারো মাঙ্গলিক, কারো সাড়ে সাথী, কারো বীজ, কারো আঙ্গারা দোষ, কেউ চাকরি পাচ্ছে না, কারো দাম্পত্য গোলমাল, কারো ব্যবসায় গোলমাল, কারো শরীর ভালো যাচ্ছে না, কারো একটা তীব্র বশীকরণ করতে হবে, হ্যাঁ, কারো জব চলে গেছে, সে জবটা আনতে হবে, কেউ অর্থ প্রাপ্তি পাচ্ছে না, ব্যবসায় মন্দা চলছে, ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে, মানসিক ফ্রাস্ট্রেশন চলছে, ভুয়া কাজগুলো বাধা হচ্ছে, আয়ের চেয়ে ব্যয় বেশি হচ্ছে, অর্থ ধরে রাখতে পারছে না, তাদের জন্য স্পেশাল একটা কাজ করতে হবে এই তারাপীঠ শ্মশানে। সেই মনন, সেই চিন্তন যদি করতে পারেন, আমি উত্তম শাস্ত্রী বলছি, এত বছর ধরে বলছি, আপনারা সাফল্য উপকৃত পাবেন, 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 অসাধারণ সাফল্য পাবেন। তার জন্য আপনাদেরকে একটু মূল্যবান সময় নষ্ট বলবো না, মূল্যবান সময় একটু দিতে হবে, আমাকে একটু মূল্যবান সময় দিতে হবে। তার আগে একটু চেম্বারে যোগাযোগ করুন, কার কি সমস্যা আমাকে টোটালটা জানান, তারপর সেই সমস্যা নিয়ে আমি তারাপীঠ শ্মশানে বসে থেকে মহাযজ্ঞ, কারণ আমি একটা সাধক মানুষ, আমি প্রত্যেকটা যজ্ঞ, প্রত্যেকটা অমাবস্যা আমি ঘরে বসে থাকি না। উত্তম শাস্ত্রী এমন একটা ব্যক্তিত্ব, আমার কলকাতা, সারা পশ্চিমবাংলা, সারা ভারতবর্ষ, সারা পৃথিবী ইউটিউবের মাধ্যমে আমার প্রোগ্রামটা দেখে। ইউটিউবে যাবেন, উত্তম শাস্ত্রী সার্চ করবেন, দেখবেন আমার প্রোগ্রামের ভিউয়ার্স দেখবেন, আমার প্রোগ্রামটা দেখবেন। আমি এমন একটা মানুষ যে আমি একটা জ্যোতিষতন্ত্রের আলোকে আছি, কিন্তু আমি একটা অমাবস্যা বাদ দিয়ে দিই। আমাকে মানুষের কাজ করতে হবে, মানুষের কাজ করতে হবে না, তাহলে কোথায় উত্তম শাস্ত্রী? আজকে 28 মার্চ বাংলা 1431 সাল শেষ অমাবস্যা যোগে আমি যদি শিলিগুড়িতে চেম্বার করি, আমি যদি মালদায় চেম্বার করি, আমি যদি কাকদ্বীপে চেম্বার করি, আমি যদি আরামবাগে চেম্বার করি, আমি যদি হুগলিতে চেম্বার করি, আমি যদি বালুরঘাটে চেম্বার করি, আমি যদি ত্রিপুরাতে চেম্বার করি, আমাকেই তো আমার শিষ্য ভক্তরা বলে, বাবা তুমি কি গো, এই 28 মার্চ অমাবস্যায় তুমি চলে গেছো শিলিগুড়ি চেম্বার করতে হোটেলে? কারো প্রশ্ন করার আমি রাখি না, আমাকে কাজ করতে হবে, আমি কাজ করব। বৃক্ষ তোমার নাম কি? ফলন পরিচয়তে। আমি আমার কাজটা করে যাই, ফল তো না একদিন না একদিন সে পাবেই, 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 কিন্তু কাজটা করতে হবে। কাজের জন্য চিন্তন, মনন, সেই জায়গাটা তুলে রাখতে হবে। ফোনটা দেখো কাটেনি, এতক্ষণ কথা বলছি, দেখো একটা প্রমাণ দেখুন, আপনারা দেখুন, সারা কলকাতা, পশ্চিমবাংলা, ভারতবর্ষে ইউটিউবের মাধ্যমে প্রোগ্রামটা দেখে, দেখুন ফোনটা কিন্তু কাটেনি, ফোনটা ধরে আছে, তাহলে আমার কথাগুলো শুনছে কিন্তু। এটা হ্যাঁ, এবারে বলো, এতক্ষণ কাটলো, কিচ্ছু করে, ধৈর্য তো, কতক্ষণ রাখবে ফোনটা, ফোনটা কতক্ষণ রাখবে? আমি যখন কথা বলি না, সবাই ফোন ধরে থাকে, অনেকের আঙুলে ব্যথা হয়ে যায়। তাই প্রত্যেককে বলছি, আপনারা কিন্তু নিজের মনন, নিজের চিন্তন, নিজের ভাবনা দিয়ে এই বাংলা 1431 সালে শেষ অমাবস্যা যোগ আপনারা কাজে লাগান। আর যার সমস্যা তো থাকবে, দেখুন শত্রু তো শত্রু করবে, তা বলে আমি শত্রুর জন্য ঘরে বসে থাকবেন? সম্ভব না। আপনাকে প্রচন্ড ডিস্টার্ব করছে কেউ, শত্রুতা, অফিস বলুন, ব্যবসা স্থানে, যে কোনো জায়গায়, তা বলে আপনি সব ছেড়ে ছুড়ে দিয়ে বসে থাকবেন? তার মোকাবিলা করতে হবে কি দিয়ে? আমি বাস্তব, তার মোকাবিলা যজ্ঞ, পুজো, পাঠ, হোম দিয়ে, বগলামুখ ক্রিয়া করতে হবে। এগুলো কিছু করতে হয়, না করলে পিছিয়ে যেতে হবে। যদি করতে পারে, দেখো চক্রান্ত করবে, কেউ না কেউ চক্রান্ত করবে, কিন্তু এটা ভাববে যে আপনার চক্রান্ত করবে না, সেই বেশি আক্রান্ত হবে। মিলিয়ে নেবেন, আমি উত্তম শাস্ত্রী বলছি, আপনার প্রতি ধরুন এ চক্রান্ত করছে, এই কিন্তু বেশি আক্রান্ত হবে। সাময়িক হয়তো আপনার ক্ষতি হবে, কিন্তু আপনাকে দেখবেন ওই কিন্তু আক্রান্ত হবে। চক্রান্ত যে করবে সেই আক্রান্ত বেশি হবে। আর আমার কথা, আমার চিন্তা ভাবনা, আমার থিম, আমার একটা আলাদা ঘরানায় আমি আছি। বাঁকুড়া জেলার জয়রামবাটি অন্তর্গত একটা ব্রাহ্মণ পরিবারে আমার জন্ম। সেখান থেকে উঠে এসে এত দীর্ঘমেয়াদী, এত বছর মানুষের সাথে পরিষেবা দিচ্ছি।
এত এত বছর এত চেম্বারে বলে দিচ্ছি অ্যাড্রেস কি আছে একটা ফোন দেখো আর ফোন রাখোনি দেখো দেখে নি কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? দুর্গাপুর থেকে বলছিলাম। দুর্গাপুর থেকে। আচ্ছা, কার জন্য জানবেন? এই দুর্গাপুরে নাম করলাম মা। হ্যাঁ। ও মা, হ্যাঁ আমার প্রোগ্রামটা দেখছো? হ্যাঁ দেখছি। আমি কি বললাম? দুর্গাপুর, বর্ধমান, আসানসোল, রামপুরহাট, সাঁইথিয়া, মুর্শিদাবাদ, প্রচুর পুরুলিয়া, বাঁকুড়া সব আমার সাথে তারাপীঠে যোগাযোগ করে। হয়তো দুর্গাপুর থেকে হয়তো কলকাতা আসতে পারে না, কিন্তু তারাপীঠটা সুবিধা হয়, যোগাযোগ করে নেয়। বলো কার সম্পর্কে জানবে মা? আমার সম্পর্কেই জানবো। নাম বলো। নাম ফাল্গুনী কীর্তনিয়া। আচ্ছা, ফাল্গুনী কীর্তনিয়া, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ফাল্গুন মাসে হয়েছিল নাকি মা? না না, ফাল্গুন মাসে হয়নি। আচ্ছা, ওই জন্য ফাল্গুনী আদরের নাম দিয়েছে বাবা মা। বলো ডেট অফ বার্থ বলো। হ্যাঁ, ডেট অফ বার্থ কি বলো মা? এটা আবার 4/12/2005। 4/12/2005। হ্যাঁ। আচ্ছা, বেশ, টাইমটা বলো। সময় 4টার সময় ভোরবেলা। 19 প্লাস। কি পড়াশোনা কি করছো মা এখন? পড়াশোনা করছি, এইচএস কমপ্লিট হয়ে গেছে, কলেজে ফার্স্ট ইয়ার। এইচএস কমপ্লিট করে কলেজে ফার্স্ট ইয়ার। প্রচন্ড মা পড়াশোনা তোমার আছে, কিন্তু একটা কথা বলি মা, তুমি খুব মাঝে মাঝে খুব না রেগে যাও। তোমার রাগ আছে না? সত্যি কথা বলো তো। একটু অভিমানীও আছে। বাবা মা নেই? হ্যাঁ মা নেই কাছে? হ্যাঁ, মা আছে। মাকে ফোনটা দাও। তুমি বাচ্চা মেয়ে, তুমি কি বুঝবে? মাকে ফোনটা দাও। হ্যালো। মা, তোমার মেয়ে ফাল্গুনি ফোনটা করেছে, বলো মাকে ফোনটা দাও। মানে আমার প্রোগ্রামটা তোমরা দেখো, তাই তো মা? হ্যাঁ হ্যাঁ দেখছি। জয় মা, জয় মা। ভালো। দেখি, ও তো বাড়ি থাকে না। হ্যাঁ, সেটা তুমি দেখো। আমি বলো মাকে ফোনটা দাও। খুব ভালো মেয়ে। এই যে একটা 18-19 বছরের মেয়ে, এত মার্গ, এত ভক্তি, এই যে এতক্ষণ ফোনটা ধরে রেখেছে, ফোনটা কাটেওনি আমার কাছে, কাকুর কাছে দুটো কথা শোনার জন্য। আচ্ছা, ও কি গ্র্যাজুয়েশনের ফার্স্ট ইয়ার চলছে? হ্যাঁ ও কি ফার্স্ট ইয়ারে পড়ছে এখন? হ্যাঁ হ্যাঁ। কি নিয়ে পড়ছে? সাবজেক্ট কি আছে? পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্স। বেশ ভালো সাবজেক্ট নিয়েছে, খুব ভালো সাবজেক্ট নিয়েছে, খুব ভালো নিয়েছে। উচ্চ শিক্ষার যোগ আছে, পড়াশোনা ভালো হবে। অভিমানী মেয়ে। একটু একটাই মেয়ে তো তোমার, তাই তো মা? হ্যাঁ তাই মেয়ে। আমি বুঝে দিয়েছি, একটাই মেয়ে। কিন্তু বা ওরে যেটা আমি বিশেষ প্রয়োজন বলছে, শরীরটা একটা প্রবলেম হবে। মানে আমি টিভিতে আর বলছি না, অন মিডিয়াতে বলছি না। ওর একটু আমাদের যে বলি না যে মহিলাগত একটা গুপ্ত রোগের প্রভাব থাকবে। ঠিক আছে মা? 1 নম্বর। আর 2 নম্বর, মাঝে মাঝে শরীরটা একটু হালকা হালকা শুকিয়ে যাবে। মানে ওর শরীরের প্রতি একটা যে জোর, মনোবল, সেটা একটু কমে যাবে। আর একটা যেটা বলছি, তীক্ষ্ণ বুদ্ধি, ক্ষুদ্র মেয়ে। এই পড়াশোনা বাদ দিয়ে কোনো নাচ, গান, আঁকা, ড্রয়িং কিছু দিয়েছিলে? হ্যাঁ ড্রয়িং করতো। আমি জানি তো। আর্ট জায়গাটাও খুব ভালো হবে, খুব ভালো হবে। ক্রিয়েটিভ টাইপের মেয়ে, কিন্তু খুব ভালো মেয়ে। তবে ওর আগামী দিনে যে ব্রাইট ফিউচার বা আরেকটু যে ক্যারিয়ার গুছানোর ব্যাপারে, তার জন্য দুর্গাপুর থেকে বলছো তো একটু আমার যোগাযোগ করো। তারাপীঠে আমাকে এসো শুক্রবার। হ্যাঁ, কিছু ব্যাপার নেই, একবার টুকআপ করে আসবে, যোগাযোগ করে রাত্রে থাকলে থাকবে, নাহলে আবার চলেও আসতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, দুর্গাপুর থেকে আমার অনেকেই আসে। তারাপীঠে যোগাযোগ করো, নিচে ফোন নাম্বার যাচ্ছে। ও কি নিয়ে পড়বে, কেমন হবে, চাকরি কি, সব আমি বলে দেবো। ঠিক আছে মা? যাই হোক, আমি প্রোগ্রামে হয়তো আমাকে ঘড়ির টাইম বলে দিচ্ছে। এই 1431 সালে সকল ভক্ত শিষ্যের মঙ্গলের জন্য বলছি, 1431 সালে বাংলা বর্ষের শেষ, যা শেষ ভালো তার সব ভালো। চৈত্র মাসে অমাবস্যা যোগে তারাপীঠ ধামে 28শে মার্চ মহাযজ্ঞ, মহাপীঠে মহাযজ্ঞ করব সকল ভক্ত শিষ্যের মঙ্গলের জন্য। যাদের চেম্বারে যোগাযোগ করবেন। আর বলা হলো না, যার শুক্রবার দিন সোদপুর, শনিবার দিন মেচেদা, মঙ্গলবার হাওড়া। শুক্রবার দিন সোদপুর, মঙ্গলবার দিন হাওড়া, বৃহস্পতিবার দিন কালীঘাট, রবিবার দিন থাকি আমার বেহালা বাড়িতে, বড়বাগান শিলপাড়া। প্রত্যেকই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আনন্দে থাকুন, সাথে থাকুন। সবাই বলুন জয় জয় তারা মা, জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় গুরু বামদেব, জয় গুরু বামদেব, জয় গুরু বামদেব, জয় গুরু।